কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সব দায়ভার নিজের কাঁধে নিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এজন্য শাস্তি পেতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি। শুক্রবার বিকেলে নাটোরে নিজ বাড়িতে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পলক বলেন, চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় সব দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী যে শাস্তি বা সিদ্ধান্ত দেবেন তা মাথা পেতে নিতে প্রস্তুত আছে। এই দূরত্ব তৈরি হওয়ার জন্য ছাত্রছাত্রীদের দোষ নয়, এটি আমাদের দোষ। আমরা যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থতা আমাদের এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আপনারা যদি বলেন, তবে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংসদ সদস্য হিসেবে এই ব্যর্থতা আমারও যোগ করেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, কখনো তাদের প্রতি কঠিন সিদ্ধান্ত নিয়ে সমাধান করা সম্ভব নয়। সঠিক সিদ্ধান্ত নিয়েই সেটা সমাধান করতে হবে। আমরা তাদের প্রতি কঠোর শাসনের পথ বেছে না নিয়ে তাদের প্রতি সংবেদনশীল হয়ে স্নেহ মমতা নিয়ে বসে কথা শুনলে আমার বিশ্বাস অবশ্যই এই ভুল বোঝাবুঝি দূর হবে। এতে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না।